আমরা আমাদের রুটিন অনুযায়ী আমাদের যে সাপ্তাহিক রুটিন সেই রুটিন অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকেল। কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকেলতে আমরা আজকে কম্পেয়ার করব অ্যাপিস মেলের সঙ্গে আর্সেনিক অ্যালবামের। অ্যাপিস মেল ভার্সেস আর্সেনিক অ্যালবাম, এই হচ্ছে আজকে আমাদের কম্পারেটিভ মেডিকেল আলোচ্য বিষয়। তা অ্যাপিস মেল হচ্ছে লেফট সাইড রেমেডি। অ্যাপিস মেল left side predominant and arsenic album right side predominant। অর্থাৎ অ্যাপিস মেল হচ্ছে লেফট সাইডের রেমেডি আর আর্সেনিক অ্যালবাম হচ্ছে রাইট সাইডের রেমেডি। অ্যাপিস মেল তার যে ইরিটেবিলিটি, সেই ইরিটেবিলিটিটা হচ্ছে বডিলি দৈহিক ইরিটেবিলিটি, আর আর্সেনিক অ্যালবাম হচ্ছে ওয়ান্ট অফ দি বডিলি ইরিটেবিলিটি। অ্যাপিস মেলের যে হ্যামোরেজ অর্থাৎ বিভিন্ন ভাবে যে সমস্ত ব্লাড ডিসচার্জ হয়, দ্যাট মে বি নোজ ব্লিড, দ্যাট মে বি অন্যান্য অরিফিস থেকে যে ব্লিডিংগুলো হয়, অর্থাৎ হ্যামারেজ যে সমস্ত কন্ডিশন থাকে, তাহলে অ্যাপিস মেলের যে ব্লাডটা হবে তার রংটা হবে ডার্ক কালার। অ্যাপিস মেলের হচ্ছে হ্যামারেজ হচ্ছে ডার্ক কালার, আর আর্সেনিক অ্যালবামের হ্যামারেজ হবে ব্রাইট রেড। তাহলে দুটোর সঙ্গে তুলনামূলক আলোচনায় দেখা যাচ্ছে আর্সেনিক অ্যালবামের হচ্ছে ব্লাড হবে ব্রাইট রেড, উজ্জ্বল লাল বর্ণের, আর অ্যাপিস মেলের ব্লাডটা হবে ডার্ক ব্লাড। এবার হচ্ছে অ্যাপিস মেলের bodies of the poison decompose rapidly। অ্যাপিস মেলের কোন দেহের কোনো জায়গায় যদি পয়জন হয় অর্থাৎ পচন হয় বা ক্ষত হয়, সেটা খুব দ্রুতভাবে পচে যাওয়ার একটা প্রবণতা থাকে। র্যাপিডলি ডিকম্পোজ, খুব দ্রুত একটা পচনের একটা প্রক্রিয়া থাকে এবং দ্রুত পচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর্সেনিক অ্যালবামের মধ্যেও কিন্তু পয়জন, বডির পয়জনের একটা লক্ষণ আছে। বডি অফ দ্য পয়জন ডিকম্পোজ ভেরি স্লোলি, সেখানেও দেহের একটা পচন দেখা যায়। সেই পচনটা খুব র্যাপিডলি হয় না, খুব স্লো মন্থর গতিতে হয়। তাহলে দুটো ডিফারেন্স হচ্ছে, অ্যাপিস মেল হচ্ছে র্যাপিডলি পচনটা হয়, আর আর্সেনিক অ্যালবামে হয় স্লোলি পচনটা হয়। দুটো পচনের মধ্যে আমাদের এই হচ্ছে ফারাক, একটা র্যাপিড, একটা হচ্ছে স্লো। আর্সেনিক অ্যালবাম স্লো আর অ্যাপিস মেল হচ্ছে র্যাপিড। অ্যাপিস মেলের কমপ্লেন্টস প্রিডমিনেন্ট ইন এক্সটার্নাল পার্টস। আমরা বারবার দেখেছি যে অ্যাপিস মেলের যে কমপ্লেন্টগুলো দেখা যায় সেটা হচ্ছে এক্সটার্নাল পার্টস। আমাদের যে বডির যে এক্সটার্নাল অংশ সেখানে আক্রান্ত হয়, আর আর্সেনিক অ্যালবাম কমপ্লেন্টস প্রিডমিনেন্ট ইন দ্য ইন্টারনাল পার্টস। তাহলে আর্সেনিক অ্যালবামের যে
কমপ্লেনগুলো সেটা আমাদের দেহের আভ্যন্তরীণ আক্রান্ত হয়, আর অ্যাপিসমেল হচ্ছে বাহ্যিকভাবে আক্রান্ত হয়। অ্যাপিসমেল অ্যাপোপ্লেক্সি oftener than প্যারালিসিস। তা প্যারালিসিস থেকে তার অ্যাপিলেপ্সিটা সাধারণত প্রায়শ দেখা যায় বেশি। দি লেটার জেনারেলি অনলি ওয়ান সাইডেড, এবং পরবর্তী সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে ওয়ান সাইডেড, একদিকে, ওয়ান সাইডেড প্যারালিসিস। আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে হচ্ছে প্যারালিসিস জেনারেলি অফ দ্য বোথ সাইডস। তাহলে অ্যাপিসমেলের যে প্যারালিসিসটা সেটা হচ্ছে ওয়ান সাইডের হয়, আর আর্সেনিক অ্যালবামের যে প্যারালিসিস যেটা সেটা হচ্ছে বোথ সাইডের। অপনার দেন দি অ্যাপিলেপসি, প্রায়শ তার অ্যাপিলেপসি থেকে দেখা যায়। অ্যাপিসমেলের প্রিডমিনেন্ট সমলিলেন্স, অর্থাৎ যে ভোগা, সে ভোগাটা হচ্ছে প্রায়শ প্রধানত দেখা যায়। আর আর্সেনিক অ্যালবামের প্রিডমিনেন্স স্লিপলেসনেস, অর্থাৎ আর্সেনিক অ্যালবামের যে লক্ষণগুলো সেটা হচ্ছে সে সঙ্গে একটা নিদ্রাহীনতা, স্লিপলেসনেস একটা থাকে। অ্যাপিসমেলের পালস কেমন হবে? অ্যাপিসমেলের পালস হবে মোস্ট ফ্রিকোয়েন্ট, অ্যাসোসিয়েট অ্যান্ড ফুল, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি তার পালসগুলো মানে পুনঃ হয়, অ্যান্ড ফুল, সেটা মানে পালস একদম ফুল পালস থাকে, যেটা পূর্ণতা পায়, অর্থাৎ পূর্ণ পালস থাকে। আর আর্সেনিক অ্যালবামের পালস হচ্ছে ভেরি কুইক, খুব দ্রুত, স্মল অ্যান্ড উইক। এটা ছিল ফুল, অ্যাপিসমেলের ছিল ফুল, আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে হচ্ছে স্মল অ্যান্ড উইক, খুব দুর্বল পালস থাকে। অ্যাপিসমেলের হিট জেনারেলি উইথ থ্রাস্ট, অ্যাপিসমেলের গায়ের যে তাপমাত্রা থাকে সে তাপমাত্রার সঙ্গে জল পিপাসা থাকে, অ্যান্ড ইনক্লিনেশন টু আনকভার, তার মধ্যে একটা প্রবণতা থাকে, একটা টেন্ডেন্সি থাকে আনকভার থাকার, অর্থাৎ গায়ে কোনো কাপড় রাখতে সে চায় না। দি লেটার ইজ এগ্রিয়েবল, এবং পরবর্তী পর্যায়ে সে আবার গায়ে কভার দিতে চায়, এগ্রিয়েবল। আর আর্সেনিক অ্যালবামে হচ্ছে হিট জেনারেলি উইদাউট থ্রাস্ট। অ্যাপিসমেল হচ্ছে উইথ থ্রাস্ট, আর আর্সেনিক অ্যালবামের হচ্ছে উইদাউট থ্রাস্ট, অ্যান্ড উইথ অ্যাভারশন টু আনকভার, আনকভার থাকতে তার অপছন্দ। ইমপ্রুভ বাই ওয়ার্পিং আপ, আর ওয়ার্পিং আপ মানে হচ্ছে, ওয়ার্পিং কথা মানে হচ্ছে মোড়ক দেওয়া বা কোনো কাপড় মানে চাদর এই সমস্ত মুড়ি দেওয়া, সে ওয়ার্পিং আপ, অর্থাৎ সে মোড়কটা খুলে পাওয়া মানে ইমপ্রুভ হয় বাই ওয়ার্পিং আপ, সেটা খুলে ফেলার পরে তা ইমপ্রুভ হয়। অ্যাপিসমেলের মধ্যে আমরা ড্রপসি দেখি, তাই ড্রপসির সঙ্গে কি থাকে? উইদাউট থ্রাস্ট। ড্রপসিটা
কেন হয় ড্রপসি কথা মানে হচ্ছে আমাদের যে বডি, সেই বডির মধ্যে যে সেলগুলো থাকে, সে ইন্টারসেলুলার স্পেস যে থাকে, ইন্টারসেলুলার স্পেসের মধ্যে জল জমে। তাই এই জল জমার পিছনে অনেকগুলো রোগ তার দায়ী। তার মধ্যে সিরোসিস লিভার সংক্রান্ত যাবতীয় সমস্যা, তারপরে কিডনি ডিসঅর্ডার, তারপরে লাংসের ডিসঅর্ডার, হার্টের কার্ডিয়াক ডিসঅর্ডার। এই সমস্ত ডিসঅর্ডারগুলো থাকার ফলে অনেক সময় দেহের মধ্যে জল জমে ইন্টারসেলুলার স্পেসে। তা আমরা অ্যাপিসমেলের মধ্যেও আমরা ড্রপসি দেখি, ড্রপসি অ্যাপিসমেলও দেখি, আবার আর্সেনিক অ্যালবামের মধ্যেও আমরা ড্রপসি লক্ষণ পাই। আমরা অনেক মেডিসিন আছে আমাদের ড্রপসির জন্য। তাই ড্রপসির কারণ হিসাবে যেটা আমরা জানি সেটা হচ্ছে ইন্টারসেলুলার স্পেসে জল জমে যায়, বিভিন্ন অর্গান আক্রান্ত হওয়ার ফলে নানা রকম রোগ হওয়ার জন্য, নেফ্রাইটিস, তারপরে জন্ডিস, তারপরে সিরোসিস লিভার, হার্টের সমস্যা, লাংসের সমস্যা, টিউবারকুলোসিস, এই সমস্ত হওয়ার ফলে তা ইন্টারসেলুলার স্পেসে জল জমে যায়। তাহলে তাকে আমরা যে শরীরের যে জল জমাটা, এটাকে বলি ড্রপসি। ড্রপসির সমতুল আরেকটি রোগ আছে, তাকে বলা হয় ইডিমা। ইডিমা হচ্ছে ইন্টারসেলুলার স্পেসে জল জমে যায়। আবার ওই ধরনের একটা সিমটমস পাওয়া যায়, চোখে মুখে পাফিনেস, অর্থাৎ ফুলো ফুলো ভাব, সেখানে অত পরিমাণে জল জমে না, সেটা পাফিনেস। তাহলে এবার আসা যায় ড্রপসির ক্ষেত্রে আমরা কি দেখব। ড্রপসির ক্ষেত্রে হচ্ছে অ্যাপিসমেলের যে ড্রপসি, সেটা হচ্ছে উইদাউট থ্রাস্ট। ড্রপসি হলে তার জল টেম্পারেচার থাকে না। উইদাউট থ্রাস্ট হলে আমরা তাকে অ্যাপিসমেলের কথা চিন্তা করব। আবার যদি ড্রপসি উইথ আনকনসিকুয়েন্সিবল থ্রাস্ট, যদি ড্রপসি আছে আর প্রচুর পরিমাণে জল খাওয়ার একটা প্রবণতা থাকে, তাকে আমরা সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা করব। তাহলে যে ড্রপসিতে যে গায়ে যে জল জমা, শরীরে যে জল জমা, সে জল জমার ক্ষেত্রে যদি থ্রাস্ট না থাকে, জল পিপাসা না থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসমেলের কথা চিন্তা করব। আর অদম্য জল পিপাসা ড্রপসি আছে, আর সে সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার একটা প্রবণতা, সেখানে আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা করব। এবং এই জল খাওয়ার প্রবণতার মধ্যেও আমাদের আরো কিছু বিশ্লেষণ করতে হবে। আর্সেনিক প্রচুর পরিমাণে অতৃপ্ত, জল খেয়ে তার তৃপ্তি হয় না, এবং সে জল যখন খায় প্রচুর পরিমাণে জল খেতে চায়, কিন্তু জল বেশি খেতে পারে না। প্রচন্ড অদম্য ইচ্ছা, প্রচুর জল খাওয়ার একটা ইচ্ছা, কিন্তু জল খেতে গেলে সে জল খেতে পারে না। তার কারণ হচ্ছে তার টেস্ট হয় বিটার টেস্ট। আর্সেনিক অ্যালবামের টেস্টটা বিটার হয়, সেই জন্য তেতো লাগে বলে আর বেশি জল সে খেতে পারে না। তাহলে আমরা দুটো কম্পেয়ার করলাম। একটা হচ্ছে ড্রপসির ক্ষেত্রে কি অবস্থায় আমরা অ্যাপিসমেল দেবো, আর কোন অবস্থায় আমরা আর্সেনিক অ্যালবাম দেবো। অর্থাৎ ড্রপসির ক্ষেত্রে যখন কোনো থ্রাস্ট থাকবে না, উইদাউট থ্রাস্ট ড্রপসি আছে, উইদাউট থ্রাস্ট, সেই ক্ষেত্রে আমরা অ্যাপিসমেল দেব। আর যেখানে থাকবে ড্রপসি উইথ আনকনসিকুয়েবল থ্রাস্ট, যেখানে প্রচন্ড জল খাওয়ার একটা ইচ্ছা, সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম দেব।
এবার হচ্ছে মেন্টাল সিমটমস। অ্যাপিসমেলের মেন্টাল সিমটম হচ্ছে হোপলেসনেস, আশা, নিরাশবাদী যাকে বলা হয়, হোপলেসনেস, নিরাশবাদী। আর হচ্ছে কি, আর হচ্ছে ফিকল মাইন্ড, অর্থাৎ তার মনটা খুব চঞ্চল মন থাকে। আচ্ছা, ইনকনসিস্টেন্সি, অর্থাৎ তার চিন্তা ভাবনার মধ্যে কোনো সঙ্গতি থাকে না, যাকে বলা হয় অসঙ্গতি। আর জিলিয়াস, অর্থাৎ যাকে আমরা পরশ্রী কাতর বলি। আর একটা লক্ষণ আছে অ্যাবসেন্ট মাইন্ডেড, অর্থাৎ অন্যমনস্ক। আর কি, ড্রিম অফ অ্যাপোপ্লেক্সি, সে স্বপ্ন দেখে অ্যাপোপ্লেক্সি হয়েছে বলে সে স্বপ্ন দেখে। আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে হচ্ছে তার মেন্টালিটি কেমন, মেলানকলি মেন্টালিটি, বিমর্ষ অর্থাৎ বিষণ্ণ মন থাকে। আর একটা গিডিনেস, তার একটা মেন্টালিটির মধ্যে একটা লোভ, বা যাকে আমরা লোভী বলি, লোভী মতো, অর্থাৎ লোভ থাকে, তার মেন্টালিটির মধ্যে একটা লোভ থাকে। অ্যাপিসমেলে consequences of the fright, hearing bad news, rag, vaccination or jealousy। অ্যাপিসমেলের রোগের উৎপত্তি মানে কনসিকুয়েন্স, অর্থাৎ রেজাল্ট, কার রেজাল্ট, ফ্রাইট অর্থাৎ ভয়, ভয়ের ফলে তার রোগের উৎপত্তি হয়। হিয়ারিং অফ ব্যাড নিউজ, কোনো খারাপ খবর শোনার পরে তার রোগের উৎপত্তি হয়। র্যাগস অর্থাৎ ক্রোধ থেকে তার রোগের উৎপত্তি হয়। ভ্যাক্সেশন থেকে তার রোগের উৎপত্তি হয়, অর্থাৎ বিরক্তি থেকে। অথবা জিলাসি, পরশ্রী কাতরতা থেকে তার রোগের উৎপত্তি। আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে কনসিকুয়েন্স অব দি গ্রিফ, শোক, দুঃখ থেকে তার রোগের উৎপত্তি। ফ্রাইট, ভয় থেকে তার রোগের উৎপত্তি। অর অফ ভ্যাক্সেশন, বিরক্তি থেকে তার রোগের উৎপত্তি। উইথ ড্রিম, উইথ ড্রেড, কোনো মৃত্যু ভয় থেকে তার রোগের উৎপত্তি। ফেয়ার, ভয় থেকে। তারপরে হচ্ছে রিজার্ভ, কোনো কিছু চেপে থাকা, অর্থাৎ রক্ষণশীল যাকে আমরা বলি, তা থেকে কোনো কথা গোপন রেখে রিজার্ভ থাকার ফলে তার রোগের উৎপত্তি। ডিসপ্লিজার, অসন্তুষ্টিতে থেকে তার রোগের উৎপত্তি। এই সমস্ত কারণে হচ্ছে আর্সেনিক অ্যালবাম। তাহলে আমরা অ্যাপিসমেলের কনসিকুয়েন্স হচ্ছে ফ্রাইট, হিয়ারিং অফ ব্যাড নিউজ, র্যাগ, ভ্যাক্সেশন অর জিলাসি। আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে হচ্ছে কনসিকুয়েন্সেস অফ দি গ্রিফ, ফ্রাইট অর ভ্যাক্সেশন উইথ ডেথ, ফিয়ার, রিজার্ভ, ডিসপ্লিজার্স। এই সমস্ত কারণে তার রোগের উৎপত্তি হচ্ছে আর্সেনিক অ্যালবাম। অ্যাপিসমেলের অ্যাংসাস ফিলিং ইন দ্য হেড, অ্যাপিসমেলের একটা ফিলিং হয়, সেটা হচ্ছে অ্যাংসাসনেস, মাথার মধ্যে একটা অ্যাংসাসনেস ফিলিং হয়। আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে হচ্ছে অ্যাংসাস ফিলিং ইন দ্য প্রেকর্ডিয়া। প্রেকর্ডিয়া মানে হচ্ছে, আগের দিন আমরা বলেছিলাম যে ডায়াফ্রাম,
সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। ডায়াফ্রাম হচ্ছে একটা আমাদের যে অ্যাবডোমেন আর চেস্ট, আমাদের উপরে বুককেও আমরা বলি চেস্ট, আর চেস্টের নিচে হচ্ছে অ্যাবডোমেন। এই আমাদের এই অর্গানে মাঝখানে একটা পার্টিশন আছে, পাতলা পর্দা দিয়ে একটা পার্টিশন আছে। সেই পার্টিশনটা ভাগ করা থাকে, উপরে অংশে থাকে লাংস আর হার্ট, আর নিচে এই পার্টিশন যে পাতলা পর্দা দিয়ে যে পার্টিশনটা, তার নিচে থাকে লিভার, কিডনি, তারপরে হচ্ছে প্যানক্রিয়াস, স্টোমাক, তারপরে এই সমস্ত অর্গানগুলো থাকে। এই যে মাঝখানে পর্দাটা, পার্টিশন দিয়ে যে পর্দাটা, এই পর্দাটাকে বলা হয় ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের আর একটা মেডিকেল টার্মে একটা শব্দ ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে ট্র্যাকোডিয়া। এই ট্র্যাকোডিয়া, তার যে অ্যাংশাসনেসটা হয়, সে ট্র্যাকোডিয়া যে পর্দাটা, সেখান থেকে তার অ্যাংশাসনেসটা উৎপত্তি। তাহলে সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে। আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে হচ্ছে এই ডায়াফ্রাম থেকে তার অ্যাংশাসনেসটা উৎপত্তি হয়। আর অ্যাপিসমেলের যে অ্যাংশাসনেস, সেটা তৈরি উৎপত্তি হচ্ছে ইন দা হেড, মাথা থেকে। তাহলে দুটো অর্গান সম্পূর্ণ আলাদা। একটা অর্গান হচ্ছে হেড, হেড থেকে যদি আমার অ্যাংশাসনেস তৈরি হয়, সেটা হচ্ছে হবে অ্যাপিসমেল। আর ডায়াফ্রাম থেকে যদি অ্যাংশাসনেস উৎপত্তি হয়, সেটা হবে আমাদের আর্সেনিক অ্যালবাম। অ্যাপিসমেলের ক্ষেত্রে কমপ্লেন্স প্রিডমিনেন্ট অন দ্য আপার আইলিড and on the external ear. অ্যাপিসমেলের ক্ষেত্রে কমপ্লেন্স প্রধানত কি হয়, অন দ্য আপার আইলিড, আমাদের যে চোখের পাতা, তাহলে একটা হচ্ছে ডান দিকে, একটা বাঁ দিকে। তাহলে এই প্রত্যেকটা চোখে দুটো করে পাতা থাকে, একটা উপরের পাতা, একটা নিচের পাতা, অর্থাৎ দুই জোড়া, অর্থাৎ চারটে চোখের পাতা থাকে। তা অ্যাপিসমেলের কমপ্লেন্টগুলো মূলত হয় অন দ্য আপার আইলিড অ্যান্ড অন দ্য এক্সটার্নাল ইয়ার, কানের ভিতরে, কানের ভিতরে, আর সে সঙ্গে থাকে আপার আইলিড, দ্যাট মে বি রাইট সাইড অর দ্যাট মে বি লেফট সাইড, কিন্তু আপার লিড, চোখের উপরে পাতা। আর আর্সেনিক অ্যালবামের কমপ্লেন্টস অন দ্য লোয়ার আইলিড। তাহলে অ্যাপিসমেলের হচ্ছে আপার আইলিড, আর আর্সেনিক অ্যালবামের হচ্ছে লোয়ার আইলিড and on the inner ear. তাহলে অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে হচ্ছে আফটার ইনার ইয়ার, অর্থাৎ কানের ভিতরে। অ্যাপিসমেলের স্যালাইভা কেমন হবে? অ্যাপিসমেলের স্যালাইভা হবে হচ্ছে ইনক্রিজ। স্যালাইভা আমাদের মুখ দিয়ে যে লালা পড়ে, তাকে বলা হয় স্যালাইভা। এক কথা আমরা যাকে থুতু বলি আর কি। তাই স্যালাইভা যে সিক্রেশনটা, জিভ দিয়ে যে সিক্রেশনটা হয়, তাকে বলা হয় স্যালাইভা। তা অ্যাপিসমেলের স্যালাইভা হচ্ছে ইনক্রিজ, সেটা বেশি পরিমাণে, অর্থাৎ বেশি হয়।
আর আর্সেনিক অ্যালবামের স্যালাইভা হচ্ছে ডিক্রিজ, স্যালাইভাটা কমে যায়। আর্সেনিকের ক্ষেত্রে স্যালাইভাটা কমে যায়। অ্যাপিসমেলের থ্রাস্ট সিমস ওয়ান্টিং অনলি ডিউরিং দ্য সোয়েট। অ্যাপিসমেলের যে সোয়েটিংটা হয়, সোয়েটিং বা পার্সপিরেশন যেটা আমরা বলি, অর্থাৎ যে ঘাম হয়, তাই সেই থ্রাস্ট সিমস জল পিপাসা দেখা যায় কখন? ওয়ান্টিং অনলি ডিউরিং দ্য সোয়েট, যখন তার প্রচুর পরিমাণে ঘাম হয় তখনই তার জল পিপাসা হয়। সেটা হচ্ছে অ্যাপিসমেলের ক্ষেত্রে। আর আর্সেনিক অ্যালবামের হচ্ছে থ্রাস্ট particularly during sweat and before and after the attack। তাহলে আর্সেনিক অ্যালবামের সোয়েট বিফোর বা আফটার সোয়েট অ্যান্ড ডিউরিং দ্য সোয়েট তার জল পিপাসাটা হয়। আর অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে অনলি ডিউরিং দ্য সোয়েট, শুধুমাত্র যখন ঘাম হয় তখনই তার জল পিপাসা হয়। অ্যাপিসমেলের ইউরিনটা কেমন হবে? অ্যাপিসমেলের ইউরিন হবে ফ্রিকোয়েন্ট বাট স্ক্যান্টি, অনলি এক্সেপশনালি কপিয়াস। মানে খুব রেয়ার ক্ষেত্রে, কম ক্ষেত্রে হচ্ছে বেশি পরিমাণে হয়, কিন্তু সাধারণত ফ্রিকোয়েন্ট ঘন ঘন প্রস্রাব হবে এবং সেই প্রস্রাবটা পরিমাণে হবে স্ক্যান্টি, অর্থাৎ পরিমাণে কম হবে। হ্যাঁ, অল্প পরিমাণে প্রস্রাব হবে, ঘন ঘন প্রস্রাব হবে। এটা হচ্ছে অ্যাপিসমেলের লক্ষণ। আর আর্সেনিক অ্যালবামের প্রস্রাব হবে ইউরিন স্ক্যান্টি উইথ ডায়রিয়া অর কপিয়াস। তাহলে আর্সেনিক অ্যালবামের ইউরিনটাও কিন্তু স্ক্যান্টি হয়। কখন হয়? যখন তার ডায়রিয়া হয়, লুজ মোশন হয়। লুজ মোশনের সময় তার ইউরিনটা স্ক্যান্টি হয়। আর কখনো কখনো কপিয়াস, অর্থাৎ প্রচুর পরিমাণে কখনো কখনো হয়, সেটা রেয়ার ক্ষেত্রে। কাপ, অ্যাপিসমেলের কাপটা হবে উইথ ডিফিকাল্ট এক্সপেক্টরেশন। অ্যাপিসমেলের যে কাশিটা হয়, তার যে কফ যে নির্গত হয়, সেটা বেরোতে খুব কষ্ট হয়, ডিফিকাল্ট টু এক্সপেক্টরেশন। হুইচ উইকেন্ড, কিছু বলছো? The patient before midnight, cease as soon as the least particle is loose। এটা হচ্ছে মাঝরাত, বিফোর মিডনাইট, মধ্যরাতের আগে, and cease বন্ধ হয় as soon as the least particle is loose। কখনো কখনো অল্প যদি একটা অংশ বেরিয়ে যায়, সেই সময় সেটা বন্ধ হয়, সামান্য একটা ডিসচার্জ হওয়ার পরে বন্ধ হয়। এক্সপেক্টেশন, আর্সেনিক অ্যালবামের এক্সপেক্টেশন নট কনস্ট্যান্ট। আর্সেনিক অ্যালবামের যে কফ, যে গয়ার নির্গত হওয়া, কখনোই কনস্ট্যান্ট নয়। নট কনস্ট্যান্ট, ইজ লুজ অনলি ডিউরিং দ্য ডে। দিনের বেলায় তার খানিকটা লুজ হয়। অ্যাপিসমেলের রেমিশন অফ দ্য কমপ্লেন্স ডিউরিং দ্য ডে। অ্যাপিসমেলের যে রেমিশন, কোনো কমপ্লেন্সের যে রেমিশনটা হয়, সেই কমপ্লেন্স ডিউরিং দ্য ডে, শুধুমাত্র দিনের বেলা রেমিশনটা হয়। আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে রেমিশন ডিউরিং দ্য ডে
and before midnight, দিনের বেলা রেনেশন হয় আর বিফোর মিডনাইট মধ্যরাত্রে আগে তার রেনেশনটা হয়। অ্যাপিসমেলের ওটস আর বেটার ফ্রম প্রেসারে তার বেটারও ফিল করে, ওটসও ফিল করে। আর আর্সেনিক অ্যালবাম বেটার ফ্রম প্রেসার, আর্সেনিক অ্যালবাম তার যে কমপ্লেনগুলো বেটার ফিল করে, বাই প্রেসার চাপে সে উপশম হয়। অ্যাপিসমেল আফটার স্লিপ often are aggravated than ameliorated, অর্থাৎ অ্যাপিসমেলের যে আফটার স্লিপ ওপেনার প্রায়শত যেটা দেখা যায় অ্যাগ্রাভেট দেন অ্যামিলেশন, অর্থাৎ ঘুম ভাঙার পরে তার যে প্রায়শ অ্যাগ্রাভেট হয়, তুলনামূলকভাবে অ্যামিলেশনের তুলনায় অ্যাগ্রাভেটটা বেশি হয়। আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে আফটার স্লিপ বেটার, ঘুমের পরে তা বেটার ফিল করে, দ্যাট ইজ আফটার সাফিসিয়েন্ট স্লিপ, যদি ভালো ঘুম হয় সাফিসিয়েন্ট স্লিপের পরে সে বেটার ফিল করে, বাট অন অ্যাওয়াকিং জেনারেলি অ্যাগ্রাভেট, কিন্তু ঘুম ভাঙার পরে তার সাধারণত এটা বেড়ে যায়। কুইট অ্যাজ ওপেন অ্যাজ ইমপ্রুভমেন্ট, তার ইমপ্রুভমেন্টের চেয়ে কখনো কখনো সেটা বৃদ্ধি পায়। অ্যাপিসমেলের ওটস ফ্রম লাইট বেটার ইন দ্য ডার্ক, এখানে একটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপিসমেল ওটস, অর্থাৎ সে তার বৃদ্ধি হয় কখন, ফ্রম লাইট, তার লাইট থেকে তার বৃদ্ধি হয়, বেটার ইন দ্য ডার্ক, অন্ধকারে সে বেটার ফিল করে। যেমন আমরা জেলসিয়ামের মধ্যে দেখি যে অন্ধকারে সে ভালো থাকে। আর্সেনিক অ্যালবাম ওটস অর বেটার ফ্রম লাইট অর ইন দ্য ডার্ক, সে ডার্কেও কখনো কখনো ভালো থাকে, কখনো কখনো খারাপ থাকে, আবার অন্ধকারে কখনো কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে, লাইটে সে কখনো ভালো থাকে, কখনো লাইট খারাপ থাকে। অ্যাপিসমেল ailments from the stings of the insects, অ্যাপিসমেলের যে রোগের উৎপত্তি, রোগের কারণ, সেটা হচ্ছে কোনো পোকামাকড় কামড়ানোর ফলে তার রোগের উৎপত্তি হয়। আর আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে রোগের উৎপত্তির কারণ হচ্ছে এলমেন্টস ফ্রম, আমাদের যে হোমিওপ্যাথিক ওষুধ আছে, কিছু ওষুধ, সে ওষুধগুলো খাওয়ার পরে তার এলিমেন্টসগুলো দেখা যায়, সেটা হচ্ছে প্লামবাম, তারপরে স্টিকনাইট, সিংকনা, ডিজিটালিস, আয়োডিন, আর হচ্ছে ফসফরাস। এই সমস্ত ওষুধের ফলে আর্সেনিক অ্যালবামের কিছু সমস্যা দেখা যায়। আর অ্যাপিসমেলের ক্ষেত্রে হচ্ছে পোকামাকড় কামড়ানোর ফলে বা হুল ফোটানোর ফলে তাদের কিছু কমপ্লেন দেখা যায়। সামগ্রিকভাবে অ্যাপিসমেল ওটস ফিল করে কোন কোন ক্ষেত্রে? টোটালিটি অফ ওটস যেটা আমরা দেখি সেটা হচ্ছে ফ্রম wrapping up one and one of the bed in one room when moving, particularly moving the suffering part and after sleep। এই সমস্ত ক্ষেত্রে অ্যাপিসমেল
হচ্ছে ওটস অর্থাৎ বৃদ্ধি হয়, আর অর্থাৎ রোগ বৃদ্ধি হয়। আর এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আর্সেনিক অ্যালবাম বেটার ফিল করে। তাহলে আর্সেনিক অ্যালবাম বেটার ফিল করে ফ্রম ওয়ার্মিং আপ one of the bed in one room when moving, particularly moving the suffering parts and after sleep। এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আর্সেনিক অ্যালবাম বেটার ফিল করে। অ্যাপিসমেল সামগ্রিকভাবে বেটার ফিল করে কখন? ফ্রম আনকভারিং, ফ্রম কোল্ড, তারপরে স্পিরিটিয়াস লিকার, আফটার পার্সপিরেশন অ্যান্ড হোয়েন অ্যাসুমিং অ্যান ইরেক্ট পজিশন। অর্থাৎ অ্যাপিসমেল বেটার ফিল করে ফ্রম আনকভারিং, অর্থাৎ গায়ে কাপড় চোপড় খুলে ফেললে, ফ্রম কোল্ড ঠান্ডায়, স্পিরিচুয়াল লিকার অর্থাৎ স্পিরিট জাতীয় যে তরল পদার্থ খাওয়া হয়, যাকে আমরা বলি মদ বলি, এই মদ জাতীয় অ্যালকোহল জাতীয় যে সমস্ত জিনিস, সেগুলো খাওয়ার ফলে আফটার পার্সপিরেশন ঘাম হওয়ার ফলে, অ্যান্ড হোয়েন অ্যাসুমিং অ্যান ইরেক্ট পজিশন অর্থাৎ তার যে অবস্থানে বসে থাকে বা শুয়ে থাকে সেই পজিশন চেঞ্জ করার অনুমান লক্ষ্য করলে বা মানে চেঞ্জ করলে সে বেটার ফিল করে। আর সামগ্রিকভাবে এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আর্সেনিক অ্যালবাম হচ্ছে ওটস ফিল করে। অর্থাৎ যেখানে অ্যাপিসমেল বেটার ফিল করবে সেখানে আর্সেনিক অ্যালবাম ওটস ফিল করবে, অ্যাপিসমেল যেখানে ওটস ফিল করবে আর্সেনিক অ্যালবাম সেখানে বেটার ফিল করবে। অর্থাৎ আর্সেনিক অ্যালবাম ওটস ফিল করে, সামগ্রিকভাবে ওটস ফিল করে হচ্ছে ফ্রম আনকভারিং, ফ্রম কোল্ড, স্পিরিটিয়াস লিকার, আফটার পার্সপিরেশন অ্যান্ড হোয়েন অ্যাসুমিং অ্যান ইরেক্ট পজিশন। তা আমরা এইভাবে মানে কম্পেয়ার করছি আর্সেনিক অ্যালবামের সঙ্গে অ্যাপিসমেলের। সামগ্রিকভাবে তার ফিজিক্যাল সিমটমস, মেন্টাল সিমটমস, মডালিটিস এই সমস্ত নিয়ে আমরা কম্পেয়ার করলাম। এইভাবে আমরা যদি কম্পেয়ার করতে পারি, সমস্ত ওষুধের সঙ্গে আমরা যদি কম্পেয়ার করতে পারি, তাহলে আমরা যে আমাদের হোমিওপ্যাথির যে মূল টার্গেট, যে লক্ষ্য, যে সেটা হচ্ছে আমাদের টোটালিটি অফ সিমটমসের বেসিসে যে মেডিসিন সিলেক্ট করা, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে যে একটি মাত্র ওষুধ নির্বাচন করা, সেই নির্বাচন করার সহায়ক হবে। সুতরাং আমরা যেমন হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকেল পেন পিকচার নিয়ে আলোচনা করব, তেমনি আমরা পাশাপাশি হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকেল কম্পারেটিভ নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা আমাদের যে নির্ধারিত বা আমাদের যে লক্ষ্য অর্থাৎ সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করার ক্ষেত্রে এটা সহায়ক হবে।